দ্য ডিপ ডাইভের আজকের এই গভীর আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজ শনিবার ৭ই মার্চ ২০২৬। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনলে মনে হবে এটা বোধহয় আমাদের সবারই জীবনের গল্প। হ্যাঁ, মানে জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা সবাই এই পরিস্থিতির ভেতর দিয়ে গেছি। একদম ঠিক। আজকের এই সেশনে আমরা যে বিষয়টার গভীরে ডুব দিতে যাচ্ছি তার মূল ভিত্তি হল ইউটিউবের একটি চ্যানেল ব্রেক থ্রু জোন। এই চ্যানেলটি মূলত মানুষের ব্যক্তিগত উন্নয়ন আর মানসিক বাধাগুলো কাটানো নিয়ে খুব দারুণ সব কন্টেন্ট বানায়। তাদেরই একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিওর বিষয়বস্তু নিয়ে আজ আমরা কথা বলবো। ভিডিওটার শিরোনাম হল ওয়াই ইউ নেভার স্টার্ট, দ্য ব্যারিয়ার ডাজ নট এক্সিস্ট। আর আমাদের আজকের লক্ষ্য বা মিশন কিন্তু খুব পরিষ্কার। আমরা এখানে একগাদা থিওরি বা তথ্য দিয়ে কাউকে ক্লান্ত করতে আসিনি, বরং খুব সাধারণ একটা গল্পের মাধ্যমে মানুষের মনস্তত্ত্বের একটা বিশাল বড় জট খোলার চেষ্টা করব। আমরা প্রায় দেখি জীবনে কোনো বড় পরিবর্তনের সামনে দাঁড়ালে বা নতুন কিছু শুরু করার আগে আমরা থমকে যাই। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আমরা যখনই নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো কাজ বা ধরুন নতুন একটা অভ্যাস শুরু করতে যাই, তখন আমাদের মনে হয় যেন আরও একটু প্রস্তুতি দরকার। হ্যাঁ, মনে হয় যেন আরও একটা অনলাইন কোর্স করা দরকার, অথবা আরেকটু টাকা জমানো দরকার, মানে যাতে পুরোপুরি নিরাপদ বোধ করা যায়। ঠিক তাই। এই যে নিখুঁত প্রস্তুতির জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করার প্রবণতা, এটাই হয়তো আমাদের কাজ শুরু করার পথে সবচেয়ে বড় অদৃশ্য দেয়াল। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল মানুষ খুব সহজেই প্রস্তুতি এবং ভবিষ্যৎবাণীর মধ্যে গুলিয়ে ফেলে। আমরা আসলে অবচেতনভাবেই ধরে নিই যে ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত, মানে প্রতিটি সম্ভাব্য সমস্যা আগে থেকে অনুমান করে সেটা নিয়ন্ত্রণ করতে পারাটাই বুঝি বুদ্ধিমানের কাজ। আমরা ভাবি যে আমরা খুব সাবধানী হচ্ছি। ঠিক, কিন্তু বাস্তবে এই নিরঙ্কুশ নিরাপত্তার আকাঙ্ক্ষাই একসময় আমাদের জন্য একটা অদৃশ্য কারাগার হয়ে ওঠে। আমরা যখন ভবিষ্যতের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করি, তখন আসলে আমরা বর্তমানে কাজ করার যে স্বাভাবিক ক্ষমতা সেটাই হারিয়ে ফেলি। মানে আমরা ভাবি আমরা খুব দায়িত্বশীল হচ্ছি, কিন্তু এই তথাকথিত নিখুঁত হওয়ার পেছনের আসল চালিকা শক্তিটা হলো শুধুই আমাদের ভয়। একদম, নিখুঁত হওয়ার জন্যই যে অন্তহীন অপেক্ষা, এর সোজা অর্থ হল অনন্তকাল ধরে শুধু অপেক্ষার জায়গাতেই দাঁড়িয়ে থাকা, এক কদমও সামনে না এগোনো। আর এই মানসিক বন্দিদশার বিষয়টা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে আমাদের আজকের সোর্সে থাকা অ্যালেন নামের এক তরুণীর গল্পে। গল্পের প্রেক্ষাপটটা একটু বুঝিয়ে বলি। অ্যালেন নামের এই ছেলেটি একটি খুব শান্ত, ছিমছাম এবং নিরাপদ উপত্যকায় বাস করত। চারপাশটা ছিল উঁচু আর ধূসর পাহাড়ে ঘেরা। হ্যাঁ, কিন্তু অ্যালেনের স্বপ্ন ছিল ওই ধূসর পাহাড়ের সারি পেরিয়ে এক সোনালী শহরে যাওয়ার। সে লোকমুখে শুনেছিল যে ওই সোনালী শহরের মানুষরা স্বাধীন, সুখী এবং তাদের জীবনে কোনো অভাব নেই। আমাদের বাস্তব জীবনে এই সোনালী শহর হতে পারে যে কোনো কিছু, হয়তো একটা সফল ব্যবসা, একটা সুস্থ শরীর বা ধরুন একটা সুন্দর সম্পর্ক। ঠিক বলেছেন, অ্যালেন যে কোনো মূল্যে সেখানে যেতে চাইত। কিন্তু অ্যালেন ছিল ভীষণ সাবধানী একজন মানুষ। সে কোনোভাবে কোনো ভুল করতে চাইত না। তার বদ্ধমূল ধারণা ছিল একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ সবসময় সবকিছুর জন্য আগে থেকে প্রস্তুত থাকে। সে তার প্রতিবেশীদের খুব গর্ব করে বলে বেড়াত যে সে পুরোপুরি প্রস্তুত হলেই কেবল এই উপত্যকা ছেড়ে বেরিয়ে পড়বে। অ্যালেনের এই পুরোপুরি প্রস্তুত হওয়ার ধারণাটাই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেয়। একদিন সকালে সে ঠিক করল এবার তাকে যাত্রা শুরু করতে হবে। সে বাজার থেকে একটা খুব বড় এবং মজবুত ব্যাকপ্যাক কিনে আনল। সেটা নিজের ঘরের টেবিলের উপর রেখে সে তার নোটবুক খুলল। মানে সে লিস্ট করতে বসলো, তাই তো? হ্যাঁ, পাহাড়ে যাত্রার সময় সে কি কি বিপদের সম্মুখীন হতে পারে তার একটা চুলচেরা বিশ্লেষণ করে লম্বা তালিকা তৈরি করতে বসল সে। প্রথমেই তার মাথায় এলো পাহাড়ের চূড়ার প্রচণ্ড ঠান্ডার কথা। সেখানে তো বরফ থাকতে পারে। হ্যাঁ, তাই অ্যালেন তার ব্যাগের একদম নিচে একটা খুব ভারী, মোটা পশুর চামড়ার কোট ঢোকালো। সে ভাবল, যাক, এবার অন্তত ঠান্ডায় জমে যাওয়ার ভয়টা তো দূর হলো। ওই কোটটা ব্যাগে ভরার পরেই তার মাথায় ভর করল ক্ষুধার চিন্তা। পাহাড়ি দুর্গম রাস্তা, যাত্রা শেষ হতে হয়তো কয়েক সপ্তাহ লেগে যেতে পারে যদি রাস্তায় কোনো খাবার না পাওয়া যায়। এই চিন্তায় সে বাজার থেকে 10 পাউন্ড শুকনো মাংস আর 5 বস্তা ভারী শস্য কিনে আনল। চিন্তা করুন, 5 বস্তা! সেই ভারী খাবারগুলো সে ব্যাগের ভেতর কোটের ঠিক ওপরেই রাখল। ব্যাগটা তখনই অর্ধেক ভরে গেল। কিন্তু তার দুশ্চিন্তার ইঞ্জিন তো ততক্ষণে পুরো দমে চালু হয়ে গেছে। এরপর সে ভাবল বৃষ্টির কথা।
বৃষ্টিতে ভিজে গেলে তো নিউমোনিয়া হয়ে যেতে পারে। তাই সে মোটা ক্যানভাসের তৈরি একটা বিশাল ও ভারী ওয়াটারপ্রুফ তাঁবু জোগাড় করল। খুব সাবধানে ভাঁজ করলেও সেটা ছিল ভীষণ বড়সড় একটা জিনিস। অনেক জোর খাটিয়ে ঘামতে ঘামতে সেটাকেও সে ব্যাগের ভেতর ঢোকাল। এটা অনেকটা আমাদের সেই বন্ধুদের মতো যারা 2 দিনের ছুটিতে কোথাও গেলে 5 জোড়া জুতো আর 3টে জ্যাকেট নিয়ে যায়, এই ভেবে যে যদি হঠাৎ কোনো পার্টিতে যেতে হয়। একদম তাই। কিন্তু ওই তাঁবু ভরার পরেও তার মস্তিষ্ক ভবিষ্যতের নানা বিপদের কথা ভেবেই যাচ্ছিল। সে এবার বন্য প্রাণীদের কথা ভাবল। পাহাড়ি রাস্তায় নেকড়ে বা ভাল্লুক তো থাকতেই পারে। আত্মরক্ষার জন্য তো একটা মজবুত অস্ত্র দরকার। তাই সে একটা ভারী লোহার তলোয়ার ব্যাগে ভরল। এরপর ভাবল, যদি পাহাড়ের খাদ থেকে পড়ে যায়, বাঁচার তো উপায় রাখতে হবে। তাই সে সাথে নিল লম্বা আর মোটা দড়ির একটা বিশাল কুণ্ডলী। আর রাতের বেলা অন্ধকারে হারিয়ে যাওয়ার ভয়ের কথা ভেবে সে একটা বড় লণ্ঠন এবং পুরো 6 বোতল তেলও ব্যাগে ঢুকিয়ে নিল। শেষ পর্যন্ত যখন ব্যাগ গোছানো শেষ হলো, সেটা দেখতে রীতিমতো একটা ছোটখাটো পাহাড়ের মতো লাগছিল। ব্যাগটা তার নিজের উচ্চতাকেও ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু অ্যালেন খুব আত্মতৃপ্তি অনুভব করছিল। সে ভাবছিল সে সব কিছুর কথা আগে থেকেই ভেবে রেখেছে। ঠান্ডা, ক্ষুধা, বৃষ্টি, বন্য প্রাণী কিংবা অন্ধকার, সব কিছুর জন্যই তার কাছে এখন একটা করে সমাধান আছে। সে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করছিল। কিন্তু পরের দিন সকালে যখন উপত্যকায় মিষ্টি রোদ উঠল, অ্যালন ভালো করে সকালে নাশতা সেরে সেই বিশাল ব্যাগের স্ট্র্যাপ দুটো কাঁধে গলিয়ে দিল। সে একটা দীর্ঘ শ্বাস নিয়ে সোজা হওয়ার চেষ্টা করল। সে তার পা দুটো দিয়ে শক্ত করে মাটি কামড়ে ধরে ওঠার চেষ্টা করল। তার মুখ লাল হয়ে গেল। গলার শিরাগুলো ফুলে উঠল। আক্ষরিক অর্থেই মেঝের দিকে টেনে নামাচ্ছিল। সে আবারও প্রাণপণ চেষ্টা করল, কিন্তু টলমল পায়ে মাত্র 1 কদম এগোনোর পরেই হাঁপাতে হাঁপাতে তাকে ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে পড়তে হলো। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপট থেকে বিষয়টা দেখি, অ্যালেন কিন্তু পাহাড়ের কোনো দুর্গম রাস্তায় বা প্রকৃতির কোনো বাধায় আটকে যায়নি। সে পিষ্ট হয়ে গিয়েছিল তার নিজেরই তৈরি করা নিরাপত্তার ভারে। সে ঘামতে ঘামতে চেয়ারে বসে পড়ল আর কিছুই বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল এই ব্যাগের প্রতিটি জিনিসই তো তার একান্ত দরকার। কোটটা বের করে রাখলে সে ঠান্ডায় মারা যাবে, খাবার রেখে গেলে না খেয়ে মরবে, তলোয়ার রেখে গেলে নেকড়ে তাকে খেয়ে ফেলবে। তার চোখে এর কোনোটিই অপ্রয়োজনীয় ছিল না। এভাবে দিন গড়িয়ে সপ্তাহ পার হতে লাগল। প্রতিদিন সকালে সে ব্যাগটা তোলার চেষ্টা করত, আর প্রতিদিন সেটা তার কাছে আগের চেয়েও বেশি ভারী মনে হতো। সে নিজের ঘরের নিরাপদ কোণায় বসেই জানালা দিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। সেই যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, কিন্তু সে নিজের ঘর থেকে 1 পাও বেরোতে পারছিল না। এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনেরই একটা নিখুঁত আয়না, যেখানে আমরা ভবিষ্যতের সম্ভাব্য কাল্পনিক সমস্যার ভারে বর্তমানের কাজটা শুরুই করতে পারি না। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে দারুণ হয়ে ওঠে। একদিন এক বৃদ্ধ লোক বাড়ির খোলা দরজা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বৃদ্ধের চুলগুলো ধবধবে সাদা, মুখে বয়সের গভীর বলিরেখা, কিন্তু তার চোখ দুটো ছিল একদম উজ্জ্বল আর শান্ত। হ্যাঁ, আর তার কাছে জিনিসপত্র বলতে ছিল কেবল একটা ছোট কাঠের লাঠি আর এক কাঁধে ঝোলানো একটা ছোট্ট থলি। তিনি খুব আনন্দে শীষ বাজাতে বাজাতে পাহাড়ের কঠিন রাস্তার দিকেই এগিয়ে যাচ্ছিলেন। অ্যালেন তো তাকে দেখে রীতিমতো অবাক। সে চিৎকার করে বৃদ্ধকে থামতে বলল। বৃদ্ধ থামলেন এবং হাসি মুখে জানালেন যে তিনি ওই সোনালি শহরের দিকেই যাচ্ছেন। অ্যালেন তো বৃদ্ধের ওই চ্যাপ্টা আর প্রায় খালি দেখতে থলিটার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। সে বৃদ্ধকে সতর্ক করে দিয়ে বলল যে তিনি পাহাড়ের এই যাত্রার জন্য মোটেও প্রস্তুত নন। তার সাথে কোনো ঝড় মোকাবিলার তাঁবু নেই, মাসের খাওয়ার মতো খাবার নেই, বন্য প্রাণীর হাত থেকে বাঁচার জন্য কোনো তলোয়ার নেই। অ্যালেন একেবারে নিশ্চিত ছিল যে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগেই এই বৃদ্ধ মারা যাবেন। কিন্তু অ্যালেনের এই উদ্বেগ শুনে বৃদ্ধ কেবল মৃদু হাসলেন। তিনি অ্যালেনের ঘরে ঢুকে মেঝের উপর পড়ে থাকা সেই দৈত্যাকার ব্যাকপ্যাকটার দিকে তাকালেন। তারপর নিজের হাতের কাঠের লাঠিটা দিয়ে ব্যাগটা একটা খোঁচা দিলেন। ব্যাগটা এত জিনিসের ঠাসা ছিল যে সেটা পাথরের মতোই শক্ত হয়েছিল। বৃদ্ধ তখন অ্যালেনকে খুব শান্ত গলায় বললেন, বন্ধু, তোমার কাছে বেঁচে থাকার সব উপাদানই তো দেখছি মজুদ আছে, অথচ তুমি এখনও নিজের ঘরেই বসে আছো। তুমি নেকড়ে আর ঠান্ডার হাত থেকে একেবারে নিরাপদ, কিন্তু একই সাথে তুমি ওই সোনালি শহর থেকেও নিরাপদ দূরত্বে রয়ে গেছো। তুমি 1 ইঞ্চিও এগোতে পারোনি। অ্যালেন তখনও নিজের যুক্তিতে অনড়।
সে যুক্তি দিল যে সে কেবল দায়িত্বশীল হওয়ার চেষ্টা করছে এবং সেই চিরচেনা ভয়, যদি এইটা হয়, যদি ওইটা হয়, মানে হোয়াট ইফস ধরনের সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকছে। যদি বরফ পড়ে, যদি সে পথ হারিয়ে ফেলে, এমন হাজারো যদি তার মাথায় ঘুরছিল। তখন বৃদ্ধ একটা টুলের উপর বসে অ্যালেনকে সরাসরি বললেন, চলো, তোমার এই বোঝাগুলো একটু খুলে দেখি। তিনি অ্যালেনকে ব্যাগ খুলতে বললেন। প্রথমে তিনি সেই ভারী লোহার তলোয়ারটার দিকে আঙুল তুলে জিজ্ঞেস করলেন, এটা কেন বহন করছো? অ্যালেনের উত্তর ছিল, যদি নেকড়ের পাল আক্রমণ করে। বৃদ্ধ তখন খুব সহজ একটা প্রশ্ন করলেন, আজ কি তুমি কোনো নেকড়ে দেখেছ? অ্যালেন স্বীকার করতে বাধ্য হল যে না, সে দেখেন। বৃদ্ধ তখন বুঝিয়ে বললেন, যেই শত্রুর অস্তিত্বই এখনও নেই, তার জন্য আজ 5 পাউন্ড লোহা বওয়ার কোনো যৌক্তিকতা নেই। এই তলোয়ারটা হাঁটা শুরু করার আগেই অ্যালনকে ক্লান্ত করে দিচ্ছে। বৃদ্ধ তাকে তলোয়ারটা ফেলে দিতে বললেন। আমাদের জীবনেও কিন্তু এই তলোয়ারগুলো লুকিয়ে থাকে। যেমন ধরুন, কোনো কাজ শুরু করার আগেই সবচেয়ে দামি সফটওয়্যার কিনে ফেলা, এই ভেবে যে যদি পরে ক্লায়েন্ট বেড়ে যায়। একদম নিখুঁত উদাহরণ। অ্যালন একটু ইতস্তত হলেও অবশেষে তলোয়ারটা বের করে রাখল। ব্যাগটা সামান্য হালকা হল। এরপর বৃদ্ধ সেই ভারী ক্যানভাসের তাঁবুটার দিকে ইশারা করলেন। অ্যালন দ্রুত প্রতিবাদ করে বলল, এটা তো ভয়ঙ্কর ঝড়ের জন্য। যদি পাহাড়ে প্রবল ঝড় আসে আর কোনো আশ্রয় না থাকে? বৃদ্ধ জানালার বাইরে পরিষ্কার নীল আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এখন কি বৃষ্টি হচ্ছে? অ্যালন বলল, না, তবে আগামী সপ্তাহে তো বৃষ্টি হতে পারে। বৃদ্ধের উত্তরটা ছিল অসাধারণ। তিনি বললেন, আগামী সপ্তাহে আকাশে মেঘ জমতে পারে ঠিকই, কিন্তু সেই কাল্পনিক মেঘের জন্য আজই নিজের পিঠে আস্ত একটা বাড়ি বয়ে বেড়ানোর কোনো মানে নেই। ঝড়ের ভয়টা কেবল অ্যালনের মনের ভেতর, কিন্তু তাঁবুর আসল ওজনটা তার কাঁধের ওপর। এই অহেতুক ওজন তাকে হেঁটে এমন জায়গায় পৌঁছতে বাধা দিচ্ছে, যেখানে সে হয়তো প্রাকৃতিকভাবেই কোনো গুহা বা গাছের নিচে অনায়াসে আশ্রয় খুঁজে পেত। অ্যালন ধীরে ধীরে সেই ভারী তাঁবুটাও বের করে ফেলল। এরপর বৃদ্ধ সেই 5 বস্তা শস্যের দিকে দৃষ্টি দিলেন। অ্যালন নাছোড়বান্দা। সে বলল, খাবার তো লাগবেই, যদি খাবারের মতো কিছুই না পাওয়া যায়। তখন বৃদ্ধ তাকে মনে করিয়ে দিলেন যে প্রকৃতির ভেতরে প্রচুর ফলমূল আর বাদাম পাওয়া যায়। তাছাড়া রাস্তায় অন্য যাত্রীরাও থাকে, যারা বিপদে খাবার ভাগ করে নেয়। মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগে, তখন সে এভাবেই জিনিসপত্র বা তথ্য জমা করতে শুরু করে। অ্যালেন 1 মাসের খাবার নিয়ে বসে আছে, অথচ তার শক্তি দরকার কেবল আজকের দিনটা পার করার জন্য। আগামী মাসের ক্ষুধার কথা ভেবে এত বেশি খাবার সাথে নিলে আজকের রাতের খাবার পর্যন্ত পৌঁছানোর শক্তিই তো তার শরীরে অবশিষ্ট থাকবে না। বৃদ্ধ তাকে পরামর্শ দিলেন কেবল 1 টুকরো ছোট রুটি রেখে বাকি সব শস্য বের করে ফেলতে। শস্যের বস্তাগুলো সরানোর পর ব্যাগটা অর্ধেকের বেশি খালি হয়ে গেল। কিন্তু অ্যালেন এবার সেই মোটা পশুর চামড়ার কোটটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, ঠান্ডার কি হবে? পাহাড়ের চূড়ায় তো প্রচণ্ড ঠান্ডা। বৃদ্ধ একমত হলেন যে চূড়ায় সত্যি অনেক ঠান্ডা, কিন্তু উপত্যকা তো এখন বেশ গরম। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে আরও অনেকগুলো দিন বাকি। গ্রীষ্মের এই গরমে এখন এই শীতের কোট পরলে বা বইলে গ্রাম ছাড়ার আগেই তো গরমে অজ্ঞান হয়ে যেতে হবে। পাহাড়ে উঠলে আগুন জ্বালানোর জন্য কাঠ পাওয়া যাবে, অথবা হাঁটতে হাঁটতেই শরীর গরম থাকবে। অ্যালেন তখন কোটটাও বের করে রাখল। এখন ব্যাগে রইল কেবল 1 বোতল পানি, 1 টুকরো রুটি এবং একটি পাতলা কম্বল। মেঝের উপর ফেলে দেওয়া জিনিসগুলোর স্তূপ দেখে অ্যালেন আবার আতঙ্কিত হয়ে পড়ল। তার মনে হল সে এখন সম্পূর্ণ অরক্ষিত। যদি এমন কিছু ঘটে যায় যার সমাধানের জন্য তার কাছে সঠিক হাতিয়ারটি নেই, তখন বৃদ্ধ তাকে একটা অত্যন্ত মূল্যবান কথা বললেন। তিনি বললেন, তুমি প্রস্তুতি আর ভবিষ্যৎবাণীর মধ্যে গুলিয়ে ফেলছ। তুমি ভাবছ তুমি ভবিষ্যৎ নিখুঁতভাবে অনুমান করতে পারবে, আর তাই সব পরিস্থিতির জন্য জিনিসপত্র সাথে নেওয়ার চেষ্টা করছ। কিন্তু ভবিষ্যৎ কারো জানা নেই। আমরা কেবল এটাই জানি যে ঠিক এই মুহূর্তে আমাদের চারপাশে কি ঘটছে। এরপর বৃদ্ধ সেই হালকা ব্যাগটা অ্যালনের দিকে ছুড়ে দিলেন, যা সে এক হাতে অনায়াসেই লুফে নিল। বৃদ্ধ বললেন, অ্যালেন হাজারো সম্ভাব্য ভবিষ্যতের ভার একসাথে বহন করার চেষ্টা করছিল, যা বহন করার মতো শারীরিক বা মানসিক শক্তি কোনো মানুষেরই নেই। আমাদের শক্তি কেবল আজকের দিনের জন্যই বরাদ্দ। যদি বৃষ্টি আসে, তবে মাথার উপর একটা পাতা বা গুহা খুঁজে নেওয়া যাবে। যদি ঠান্ডা লাগে, আগুন জ্বালানো যাবে। যদি নেকড়ে আসে, তবে মাটি থেকে পাথর তুলে নেওয়া যাবে।
যখন সমস্যা সত্যিই সামনে এসে দাঁড়াবে তখনই সেটা মোকাবেলা করা সম্ভব, কিন্তু সমস্যাটা যখন কেবলই মনের ভেতরের একটা কাল্পনিক চিন্তা মাত্র, তখন হাজার চেষ্টা করলেও তার সমাধান করা যায় না। যদি সে কোনো ভুল করে ফেলে, যদি এমন কোনো সমস্যা আসে যার সমাধান সে করতে পারবে না। বৃদ্ধ তখন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন, তখন তুমি থামবে, চিন্তা করবে, এবং তখনই একটা সমাধান বের করবে। তুমি যতটা ভাবছো তার চেয়ে তুমি অনেক বেশি বুদ্ধিমান, কিন্তু তুমি যদি এই ঘরেই আটকে থাকো তবে তোমার সেই বুদ্ধিমত্তা একেবারেই মূল্যহীন। ভবিষ্যৎ যখন আসবে তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হবে। ভবিষ্যৎটাকে আস্ত নিজের পিঠে বয়ে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। এরপরে জীবনে প্রথমবারের মতো অ্যালন ঝুঁকির হিসেব নিকেশ করা বন্ধ করে দিল। সে কেবল নিজের পায়ের শক্তিটা অনুভব করল এবং দরজা পেরিয়ে বাইরে পা রাখল। সে পড়ে গেল না, সে বৃদ্ধের পাশে হেঁটে উপত্যকা পেরিয়ে গেল। তাদের যাত্রাটা দীর্ঘ ছিল। কখনো বৃষ্টি হয়েছে, অ্যালেন ভিজেছে, কখনো খিদে পেয়েছে, তাকে বুনো ফল খুঁজতে হয়েছে। কিন্তু যখন যে সমস্যা এসেছে সে ঠিকই তা সামলে নিয়েছে, এবং একসময় সে হালকা ও স্বাধীনভাবে সেই সোনালী শহরে গিয়ে পৌঁছেছে। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ালো? আমাদের বাস্তব জীবনের প্রয়োগটা কোথায়? আসলে এই গল্পটা আমাদের সবার জীবনেরই একটা প্রতিচ্ছবি। আমাদের সবারই একটা করে সোনালী শহর বা চূড়ান্ত লক্ষ্য আছে। কেউ হয়তো নতুন একটা ব্যবসা শুরু করতে চায়, কেউ হয়তো মনের মানুষকে প্রস্তাব দিতে চায়, আবার কেউ হয়তো নিজের ডায়েট বা জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন আনতে চায়। কিন্তু আমরা অনেকে নিজের জায়গা থেকে নড়তে পারি না। আমরা চুপচাপ বসে নিজেদের মনের ভেতরের ব্যাকপ্যাকগুলো ভারী করতে থাকি। আমাদের মন ভরে ওঠে সেই কি হতো যদি বা হোয়াট ইফস দিয়ে। আর এখান থেকেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। এই যে আমরা ভাবি, যদি ব্যবসা শুরু করি আর মার্কেট ধসে পড়ে, যদি মনের কথা বলার পর প্রত্যাখ্যান শুনতে হয়, যদি ডায়েট বদলানোর পরও ওজন না কমে। এই প্রশ্নগুলোই হলো আমাদের মনের ভেতরের সেই ভারী লোহার তলোয়ার আর মোটা ক্যানভাসের তাঁবুর মতো। এমন সব সমস্যা সমাধানের জন্য এগুলো ভারী হাতিয়ার, যে সমস্যাগুলোর এখনও কোনো অস্তিত্বই নেই। আমরা মনে করি আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আসলে আমরা নিজেদেরকেই পঙ্গু করে ফেলছি। সফল হওয়ার জন্য কোনো বাস্তব চেষ্টা করার আগেই আমরা ব্যর্থতার বিশাল বোঝা কাঁধে তুলে নিচ্ছি। আসল প্রস্তুতি কিন্তু ভবিষ্যতের প্রতিটি পরিস্থিতি আগে থেকে অনুমান করে এক্সেল শিটে ছক কষে রাখা নয়, বরং নিজের ওপর বিশ্বাস রাখা। যখন বৃষ্টি আসবে তখন ঠিকই আশ্রয় খুঁজে নেওয়ার বুদ্ধি কাজ করবে, এই বিশ্বাসটুকু নিজের ওপর থাকাটাই হলো আসল প্রস্তুতি। এই বিশ্বাসটুকু তৈরি করার জন্য একটা খুব বাস্তব সমাধান আছে। যখনই নিজেকে আটকে পড়া বা কাজ শুরু করতে ভয় পাওয়া অবস্থায় দেখা যাবে, নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে, এই সমস্যাটা কি ঠিক এই মুহূর্তে ঘটছে? ধরুন আগামী বছরের কোনো প্রজেক্টের টাকার জোগাড় নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। তখন নিজেকে জিজ্ঞাসা করতে হবে, টাকার সমস্যাটা কি আজ, মানে ঠিক এই মুহূর্তে ঘটছে? যদি উত্তর না হয়, তবে সেই চিন্তা মন থেকে আপাতত বাদ দিতে হবে। সেই ভার বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। শুধু আগামী ২৪ ঘন্টার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বহন করতে হবে। হয়তো আজকে শুধু একটা ফোন করা দরকার, অথবা একটা পৃষ্ঠায় কিছু লেখা দরকার। একইভাবে যদি প্রত্যাখ্যানের ভয় কাজ করে, তবে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, এই মুহূর্তে কি আমাকে কেউ প্রত্যাখ্যান করছে? না, আমরা তো শুধু নিজের ঘরে একা বসে আছি। সুতরাং ওই ভয়টাকে নামিয়ে রাখতে হবে, মানসিক ব্যাকপ্যাকটাকে হালকা করে তুলতে হবে। এটা করতে পারলে দেখা যাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর শক্তি অবশিষ্ট রয়েছে। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে মানুষ সত্যি সত্যি বাঁচতে শুরু করবে। এবং সবচেয়ে বড় উপলব্ধিটা হবে তখন, যখন বোঝা যাবে যে সবচেয়ে ভয়ঙ্কর দানবগুলো আসলে বাইরের পাহাড়ে লুকিয়েছিল না, সেগুলো লুকিয়েছিল আমাদের নিজেদের মনের ওই ভারী ব্যাগের ভেতরেই। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখার চেয়েও ভয়ঙ্কর হলো কালকের কাল্পনিক সমস্যার সমাধান আজ করতে গিয়ে নিজেদের সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলা। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল নির্যাসই হল এটা। আমরা যত বেশি ভবিষ্যতের কাল্পনিক সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত থাকব, বর্তমানের কাজ শুরু করার শক্তি আমরা ততটাই হারিয়ে ফেলব। এই আলোচনা থেকে আমরা শিখতে পারি কিভাবে অহেতুক চিন্তার বোঝা কমিয়ে নিজেদের লক্ষ্য পানে এগিয়ে যেতে হয়। তবে আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা নতুন ভাবনার খোরাক দিয়ে যেতে চাই। একটু ভেবে দেখার মতো একটা বিষয়, যা মূল সোর্সে সরাসরি বলা ছিল না। মানুষের মস্তিষ্ক কিন্তু যে কোনো তাৎক্ষণিক বিপদে বা জরুরি অবস্থায় সবচেয়ে দ্রুত এবং নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে।
এটা আমাদের বিবর্তনের একটা অংশ, আদিম একটি প্রবৃত্তি। ঠিক তাই। আদিম যুগে মানুষ কিন্তু এক্সেল শিট মিলিয়ে শিকারে যেত না, কিন্তু আমরা যখন আরামদায়ক ঘরে বসে আগে থেকে প্রতিটি ছোটখাটো বিপদের ছক কষে রাখি, প্রতিটি কি হতো যদির জন্য নিখুঁত পরিকল্পনা সাজিয়ে রাখি, তখন কি আমরা আসলে আমাদের সেই প্রাকৃতিক সমস্যা সমাধানের ক্ষমতাকেই ভোঁতা করে দিচ্ছি না? হয়তো আমরা আমাদের মানসিক ব্যাগে যত কম বোঝা বইব, সত্যিকারের কোনো বিপদের মুখোমুখি হলে, মানে সত্যিকারের কোনো নেকড়ের সামনে পড়লে, আমাদের মস্তিষ্ক ঠিক ততটাই ক্ষুরধার হয়ে উঠবে এবং তাৎক্ষণিকভাবে সঠিক পথ বের করে নিতে পারবে। আমাদের বোধহয় ভাবার সময় এসেছে নিজেদের মানসিক ব্যাকপ্যাকটা খুলে কোন ভারী তরোয়ারটা আজ ফেলে দেওয়া যায়। আজ এ পর্যন্তই।